আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভোকাবুলারি পার্ট নাম্বার 12 নিয়ে। অবশ্যই আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম 17 পর্যন্ত। আজকে ক্লাস আলোচনা করব আমরা এরপর থেকে, অর্থাৎ 18 থেকে 30 পর্যন্ত। অবশ্যই আজকে আমি যে আপনাদের সাথে যে শব্দগুলো নিয়ে আলোচনা করব, সেই শব্দগুলো অবশ্যই এর আগে আমি 11 নম্বরে যে নিউজটি নিয়েছিলাম ওই নিউজ থেকেই আলোচনা করব। সুতরাং ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। আপনি যদি ভালো করে বুঝতে চান বা শিখতে চান, আমাদের ক্লাসগুলো শেষ অবধি পর্যন্ত দেখবেন বলে আশা করছি। চলুন তাহলে আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব আমাদের ওয়ার্ড নাম্বার 18 নিয়ে। 18 নম্বর ওয়ার্ডে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এখানে একটি শব্দ দেখতে পাচ্ছি 18 নম্বর, সেটা হচ্ছে ডিসেন্ট। শব্দটি হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে, এখানে লিখে আছে যে ভিন্ন মতের প্রকাশ, অথবা আরেকটা হচ্ছে মতদ্বৈত, অর্থাৎ মতের ক্ষেত্রে ভিন্নতা থাকা। সুতরাং ক্লাসটি যদি একটু ভালো করে খেয়াল করবেন এবং শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখবেন। আর একটা কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, বা আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে যদি ক্লাসগুলো আপনি নিয়মিত দেখতে চান। আর আপনি আগে থেকেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছি যে 18 নম্বর যে শব্দটি, সেটা হচ্ছে ডিসেন্ট। ঠিক আছে, আর এইটার বাংলা এটা হচ্ছে নাউন, আর বাংলা অর্থ হচ্ছে ভিন্ন মতের প্রকাশ করা, অথবা মতানৈক্য করা, বা মতের ক্ষেত্রে ভিন্নতা থাকা। আর আমরা যদি এই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স দেখি, যে সেন্টেন্সটি আমি এখানে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করুন। সেন্টেন্সের মধ্যে রয়েছে যে হি ডিসেন্ট, ঠিক আছে, ডিসেন্টেড ফ্রম হোয়াট দ্য চিফ স্পিকার সেড। ঠিক আছে, কি বলছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে তিনি যে প্রধান স্পিকার যা বলেছিলেন, বা প্রধান স্পিকার যা বলেছিলেন তার সাথে তিনি ভিন্নমত প্রকাশ করেছেন। এরপর যদি আমরা আরেকটি শব্দ দেখি, আমাদের 19 নম্বর শব্দটি। 19 নম্বর শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কর্স। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, কর্স। আর এরপর লেখা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে নাউন, সেটা ভার্ব হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা কর্সিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এরপর হচ্ছে আপনার সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে যে শব্দটা দিয়েছি এটা হচ্ছে ভার্ব, এটার বাংলা অর্থ হচ্ছে জোরপূর্বক বাধ্য করা বা দমন করা। ঠিক আছে, এরপরে যদি আমি আরেকটি দেখি কোয়েশ্চেন, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে দমন বা দমন নীতি দ্বারা শাসন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে দমনমূলক। বলছেন কি বলছে, আপনি খেয়াল করবেন আমি এখানে যে অর্থগুলো যোগ করেছি এগুলো প্রত্যেকটি বাংলা একাডেমি থেকে যোগ করেছি। আমি কিন্তু অন্যান্য কোনো ডিকশনারি ইউজ করি না, আমি বাংলা একাডেমি ছাড়া অন্য কোনো বই বা অন্য কোনো ডিকশনারি ব্যবহার করি না। আচ্ছা, তাহলে এখন আমরা সেন্টেন্স দেখবো এই শব্দতে। সেটা হচ্ছে যে আই ডোন্ট থিঙ্ক এনিবডি শুড বি কট ইনটু লিভিং, অর্থাৎ আই ডোন্ট থিঙ্ক, আমি ভাবি না, এনিবডি যে কেউকে, শুড বি উচিত হবে, কর্প কি বলছে, ইনটু লিভিং জোরপূর্বক বা দমন করে বা জোরপূর্বক বলে কাউকে এখান থেকে বের করে দেয়া বা তাড়িয়ে দেয়া বা ত্যাগ করে দেয়া কখনো উচিত হবে, এটা আমি ভাবতে পারি না। ঠিক আছে, কি বলছে? এরপরে যাচ্ছে আমরা, এরপর যদি 120 নাম্বার যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে, আমরা এই শব্দটি বিভিন্ন পত্রিকায় প্রায় সময় আমি দেখিয়েছি। তবে আমি তো আগে নিয়মিত ভিডিও আপলোড করতাম না, এখন কিন্তু নিয়মিত আপলোড করি, তবে একদিন পর 2 দিন পর, কারণ এগুলো আসলে আপনার যে প্রথমত এখান থেকে খাতায় লিখতে হয়, খাতায় লিখে এগুলো আবার টাইপিং করে আবার এগুলো নিয়ে ভিডিও রেকর্ড করতে হয়, আপলোড করতে হয়। আসলে এগুলো একটা ভিডিও করা অনেকটা টাফ বা অনেক কষ্ট এগুলো। তবুও চেষ্টা করছি, বা মাঝে মধ্যে আপনার স্লাইড দিয়ে করি, মাঝে মধ্যে এখান থেকে করে দিই। ঠিক আছে, তবে পরবর্তী আমি এগুলো খেয়াল করেছি যে আপনারা যারা ক্লাসগুলো করতেছেন আপনাদের অবশ্যই এগুলো আমি একটা পিডিএফ দিয়ে এগুলো শেষ করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে 120 নাম্বার যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্যাকটিক। বুঝছেন, এটা হচ্ছে ভার্ব, বাংলা অর্থ হচ্ছে কৌশল বা উপায়। ঠিক আছে, ট্যাকটিক। আর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ট্যাকটিক্যাল অ্যাডজেক্টিভ, আরেকটা দেখতে পাচ্ছি আমরা ট্যাকটিক্যালি অ্যাডভার্ব, আরেকটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্যাকটিশিয়ান নাউন, আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাস্টে সেন্টেন্স। ঠিক আছে, আমি যখন ক্লাসগুলো এখানে আপলোড করেছিলাম তখন আমার যারা শ্রোতামণ্ডলী যারা রয়েছেন ইউটিউবে, সবাই প্রত্যেকে বলল যে যা
ভাইয়া এখানে সামনে অর্থাৎ প্রত্যেকটি শব্দের সাথে যদি একটা সেন্টেন্স যোগ করতে পারেন সেটা হবে আমাদের জন্য অনেকটা ভালো। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা সহজে মনে রাখতে পারবো। তাই আমি চেষ্টা করছি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের জন্য একটি সেন্টেন্স যোগ করার জন্য। এখানে আমি একটি সেন্টেন্স যোগ করেছি, আমরা শুরু থেকে পড়ে আসি, তাইলে তারপর তো হয়তো ক্লিয়ার করে বুঝতে পারবো। আর আপনি যদি প্রথমে এসে থাকেন বা আপনি ধারাবাহিক আমার ক্লাসগুলো অবশ্যই শুরু থেকে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছি ট্যাকটিক অর্থ হচ্ছে কৌশল বা উপায়, আর ট্যাকটিক্যাল অ্যাডজেক্টিভ এটা অর্থ হচ্ছে কৌশলগত। আর এটা দেখতে পাচ্ছি আমরা ট্যাকটিক্যালি অ্যাডভার্ব এটা হচ্ছে কৌশলগতভাবে। এরপর দেখতে পাচ্ছি ট্যাকটিশিয়ান অর্থ হচ্ছে কৌশলজ্ঞ অর্থাৎ কৌশলকারী, ঠিক আছে। এরপর আমরা একটা সেন্টেন্স দেখছি, সেটা হচ্ছে যে we need to agree tactics before the game। তাহলে we need to agree আমাদের বা ট্যাকটিক্স অর্থাৎ আমাদের কি কৌশল বা উপায় দিকে বা উপায়ের উপর সম্মতি হতে হবে বা সম্মতি হওয়া প্রয়োজন বিফোর দ্য গেম, খেলার পূর্বে। অর্থাৎ খেলার পূর্বে আমাকে কোনো একটা বিষয়ে সম্মতি হওয়া প্রয়োজন। যেমন আমাদের যে খেলা হয় ওই খেলার ক্ষেত্রে বিশেষ করে টচ হয়, ঠিক আছে। ওই টচের মাধ্যমে অনেকে আগে ব্যাটিং করে আবার অনেকে পরে করে। সুতরাং এই খেলার পূর্বে এই টচের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে বা সিদ্ধান্তে চলে যেতে হবে, নয়তো আমাদের এলোমেলো হতে পারে। এই জন্য খেলার পূর্বে আমাদের কি করা যে নির্দিষ্ট পরিমাণে বা কোনো